ইসরায়েলের সহায়তায় অনেক দেশ এগিয়ে গেলেও নিঃসঙ্গ শেরপার মতো লড়ছে ইরান। মিত্ররা নিন্দা জানালেও সরাসরি পাশে দাঁড়ায়নি কেউ। এদিকে মিসাইল ড্রোন ঠেকিয়ে আরও একবার তেল আবিবকে রক্ষার মিশনে যুক্তরাষ্ট্র। এমনকি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। মুসলিম দেশ জর্ডানও দেখাচ্ছে ইহুদি রাষ্ট্রের পক্ষে তৎপরতা। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও ইরান। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দুদেশ কেউই ছাড় দিচ্ছে না কাউকে। ইরানি মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েলি ভূখণ্ড। অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর টার্গেট শত্রু রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা। দুদেশের চলমান সংকটে এখনো সরাসরি যুক্ত হয়নি তৃতীয় পক্ষ, কিন্তু বিভিন্ন দেশের সহায়তা পাচ্ছে ইসরায়েল, যার সর্বাগ্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। গোপন অস্ত্র পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটি ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ঠেকাচ্ছে ইরানের হামলা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান সহ নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য। ফ্রান্সও দিচ্ছে সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত। মুসলিম দেশগুলোর সাথে যখন ইসরায়েলের বিদ্বেষ, সে সময় প্রশ্নবিদ্ধ জর্ডানের সুসম্পর্ক। অভিযোগ উঠেছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ নির্বিঘ্ন করতে দেশটির আকাশসীমা ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের মিসাইল হামলাও ঠেকিয়েছে দেশটি। ইসরায়েল প্রথমে হামলা চালালেও ইরানকে তুলোধুনো করছে পশ্চিমারা। অপারেশন রাইজিং লায়নের নিন্দা না জানিয়ে তাদের সমালোচনায় ইরানের পরমাণু কর্মসূচি। সবকিছু মিলিয়ে যুদ্ধাবস্থায় একাই লড়ছে ইরান। আরব দেশগুলো ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েই দায় সেরেছে, অনেকে পালন করেনি সেই দায়িত্ব। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো ঘনিষ্ঠ মিত্ররাও প্রকাশ্যে তেহরানকে কোনো সহায়তা করেনি। তবে তেল আবিবকে এরই মধ্যে একাই চাপে ফেলেছে তেহরান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময়ও দেখা গেছে একই চিত্র। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল মিত্ররা। বর্বরতার শিকার নিরস্ত্র ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়নি কাউকেই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।